ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আরেকটু প্রিপেয়ার হতে পারি। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সবশেষ কোনো ম্যাচ খেলেছেন 16ই জানুয়ারি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচটা খেলবে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ 1 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্যাপ্টেন কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। যদিও মাঝখানে পাকিস্তান এ দলের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের রয়েছে। এছাড়া যদি ওয়ানডে ফরম্যাটের ম্যাচের কথা ধরি তাহলে তো আসলে সেই সময়টা আরও অনেক বেশি বাড়বে, কারণ শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ওই ইনজুরির কারণে নাজমুল হোসেন শান্ত খেলতে পারেননি। ফলে আফগানিস্তানের বিপক্ষে তিনি তার শেষ ম্যাচটা খেলেছিলেন ওয়ানডেতে। ফলে লম্বা একটা সময় ধরে ওয়ানডে তো বটেই, কোনো রকম ম্যাচ খেলার সুযোগই বাংলাদেশের ক্যাপ্টেন তো খেলতে পারছেন না। একটা বড় টুর্নামেন্টে যাওয়ার আগে যখন 1 থেকে 1.5 মাস সময় ধরে তার দলের ক্যাপ্টেন বড় ম্যাচ বা কোনো ম্যাচই খেলতে পারে না, ফলে সেটা তার প্রস্তুতিতে একটা ঘাটতি হয় কিনা সেই প্রশ্নটা স্বাভাবিকভাবেই নাজমুল হোসেন শান্তকে সবালদে করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, যে শেষ সংবাদ সম্মেলনটা কিছুক্ষণ আগেই শান্ত করলেন। এবং সেখানে তিনি বলেছেন যে আসলে ব্যাটিং করতে না পারলেও বা ম্যাচ খেলতে না পারলেও অনুশীলনে বিপিএলে ফরচুন বরিশালের নেটে তিনি অনেক সময় পার করেছেন, অনেক বেশি ব্যাটিং করেছেন এবং নিজের ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার চেষ্টা সেখানে ছিল। এবং বিপিএলে যে 5টা ম্যাচ শুরুর দিকে তিনি খেলেছেন সেখানেও কিন্তু খুব বেশি ভালো তিনি করতে পারেননি। একটা ম্যাচে 41 করেছিলেন রংপুরের বিপক্ষে, বাকি ম্যাচগুলোতে আসলে খুব বড় স্কোর তার ব্যাট থেকে আসেনি। ফলে ব্যাট হাতে লম্বা একটা সময় ধরেই কিন্তু শান্ত ভুগছে। যদিও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে রিসেন্টলি ভালো কয়েকটা ইনিংস তার আছে, সেই সুখস্মৃতিটা হয়তো বা তিনি নিয়ে যেতে পারেন, তবে রিসেন্টলি তার ফর্ম এবং ম্যাচ না খেলার ঘাটতিটা নিশ্চয়ই শান্ত ফেস করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং তার জন্য সবচেয়ে বড় সুযোগ হয়তো বা হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান এ দলের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ খেলবে বা ওয়ার্ম আপ ম্যাচটা বাংলাদেশ খেলবে, সেই জায়গায় ব্যাটিং করা এবং সেই জায়গায় আসলে রান করতে পারা। সেই জায়গায় রান করতে পারলে হয়তো বা কিছুটা আত্মবিশ্বাস তার মধ্যে ফিরে আসবে এবং সেই জায়গাটাতে নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন। এবং ব্যাটিং অর্ডারটা নিয়েও নিশ্চয়ই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ভাবতে হবে, কারণ আগের সিরিজটাতে যেহেতু মুশফিক ছিলেন না, তিনি ছিলেন না, ফলে মিরাজ 4 নম্বরে খেলেছেন, জাকির আলী অনেক একটা দারুণ টুর্নামেন্ট কাটিয়েছেন, আমরা 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেছি, তিনি ভালো ব্যাটিং করেছেন। ফলে ব্যাটিং অর্ডারটা কী ধরনের পরিবর্তন আসবে এই দুজন যখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বা 11-এ ইনক্লুড হবেন, সেটাও কিন্তু ক্যাপ্টেন শান্তর জন্য একটা ভাবনার বিষয়। আবার ওপেনিং থেকে যদি ধরা হয়, শান্ত যদি 3 নম্বরে ব্যাটিং করেন, সেক্ষেত্রেও কিন্তু প্রথম 3 জন ব্যাটারই আসলে বাঁহাতি ব্যাটার হন, তাদের তাবিব সব্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। ফলে সেই জায়গাটা থেকেও একটা কনসার্নের জায়গা হয়তো বা বাংলাদেশ দলের থাকতে পারে। 4 নম্বরে মিরাজকেই দল রাখবে নাকি মুশফিকুর রহিম অ্যাড হবেন, মিরাজের ব্যাটিং পজিশনটা কোন জায়গায় যাবে, জাকির আলী অনেক ঠিক কয় নম্বরে ব্যাটিং করবে, সব কিছু দিয়ে হয়তো বা নতুন করে বাংলাদেশ দলকে এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ভাবতে হবে। সেই ভাবনাটা নিশ্চয়ই এখন থেকে শুরু করে দিয়েছেন তিনি, এবং তিনি বলছেন যে তাতে খুব একটা অসুবিধা হবে না, তাদের মোটামুটি প্ল্যান সেট করাই আছে এবং বড় স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল যাচ্ছে। শান্ত ম্যাচ খেলতে না পারলেও প্রস্তুতিটা দিয়ে, যে ক্যাম্প হচ্ছে সেখানে প্রস্তুতি দিয়ে এবং প্র্যাকটিস ম্যাচের প্রস্তুতি দিয়ে তিনি হয়তো বা শতভাগ প্রস্তুত হয়েই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এবং বড় কোনো সাফল্য বাংলাদেশের সমর্থকদের উপহার দেবেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.